পিকনিক করতে। দেখুন আমরা পিকনিক করতেছি আজকে। আর এখানে আমি গরম জলটা বসিয়ে দিয়েছি। দেখুন এখানে দেখুন গরম জলটা দেখুন ফুটে গিয়েছে। দেখুন এবার আমি গরম জলটা নামিয়ে নিচ্ছি। এখানে দেখুন কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক। আর আজকে আমরা চিকেন রান্না করব পিকনিকের জন্য। আর মশলা নিয়েছি কুচানো পেঁয়াজ, এখানে আছে গরম মশলা বাটা, কুচানো ধনে পাতা, আদা রসুন বাটা, গোটা রসুন আর কাঁচা তেজপাতা নিয়েছি। দেখুন কাঁচা তেজপাতা। আজকে আমরা নতুন আলু দিয়ে চিকেন বানাবো। দেখুন পিকনিক হচ্ছে নতুন আলু দিয়ে। দেখুন অনেকটা বড় বড় সাইজের আলু নিয়েছি, আমি কেটে নিয়েছি। দেখুন অনেকটা বড় করে আমি কেটে নিয়েছি। দেখুন আলুটা। আপনারা আসুন পিকনিক করতে আমাদের সঙ্গে। শীতের শুরুতে পিকনিক করতেছি আজকে আমরা। প্রথমে আমি আলুটা ভেজে নিব। এখানে দেখুন কড়াইটা গরম হয়ে গিয়েছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ভেজে নেব। এখানে দেখুন তেল থেকে ধোঁয়া ওঠা শুরু করে দিয়েছে, এবার আমি আলুটা ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। দেখুন তেলে আলুটা পড়ে গিয়েছে, একদম বড় সাইজের। আমি আলুতে লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আছে হলুদ গুঁড়ো, এবার হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। দেখুন পিকনিক করতেছি আজকে নতুন আলু দিয়ে। একদম মজা আসছে পিকনিক করতে। এখানে দেখুন আমি আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি চিকেনে ফোড়নটা দিয়ে দেব, আর একটু তেল লাগবে, তেলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি দারচিনি ফোড়নে। এখানে আছে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। আর জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। এবার লাল করে ভেজে নেব ফোড়নটা। এখানে আছে গাছের টাটকা তেজপাতা। দেখুন কাঁচা তেজপাতা নিয়ে এসেছি, এবার ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতাটা। এখানে আছে গোটা রসুন, এবার রসুনটা আমি ফোড়নে দিয়ে দেব। এখানে দেখুন ফোড়নটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখানে আছে কুচানো পেঁয়াজ, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ফোড়নে। দেখুন ফোড়নে পেঁয়াজটা পড়ে গিয়েছে। এখানে আছে লবণ, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি লবণটা দিয়ে দিচ্ছি। 3 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আমি এবার নেড়ে নেব। দেখুন আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আছে রসুন আর আদা একসঙ্গে আমি বেটে নিয়েছি। দেখুন কতটা মিক্স করে, এবার আমি দিয়ে দিচ্ছি। এবার নেড়ে নেব। এখানে আছে 1 কিলো মাংস। দেখুন 1 কিলো চিকেন আছে। দেখুন চিকেনটা একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একদম আজকে রান্না করব স্ক্রিন সহ। দেখুন চিকেনের চাম সহ নিয়েছি। দেখুন কতটা। এবার আমি এখানে দেখুন মশলাটা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি। মশলাটা এখানে লাল করে ভেজে নিয়েছি। আর দেখুন সেই লেগ পিস, এবার দিয়ে দিচ্ছি লেগ পিসটা। এবার নেড়ে নেব। পুরো চিকেনগুলো দেখুন পড়ে গিয়েছে। এখানে দেখুন চিকেনটা আমি অনেকটাই কষিয়ে নিয়েছি। এখানে আছে ভেজে রাখা আলু, এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে আর একটু কষতে থাকবো।
আলুর ভিতরেও তেল মশলা ঢুকবে, যেহেতু নতুন আলু একটু ভালো করে কষতে হবে। এখানে দেখুন চিকেনটা আমি অনেকটাই কষিয়ে নিয়েছি। এখানে আছে জিরে আর ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে দিচ্ছি, 2 চামচ দিয়ে দিলাম। এবার আমি নেড়ে নেব। এখানে আছে গরম জল, এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি জলটা দিয়ে দিয়েছি, গরম জল। দেখুন কালার এসছে কত সুন্দর। চিকেনটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে দোয়া মাত্রই। খালি শুধু দেখুন কালারটা কত সুন্দর এসছে চিকেন থেকে। ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখুন আজকে আমরা পিকনিক করতেছি। দেখুন আমাদের ছাদটা দেখুন শুধু। দেখুন আমরা গাবলাতে দেখুন পেঁয়াজ গাছ লাগিয়ে দিয়েছি। দেখুন পেঁয়াজ কলি হচ্ছে, এখনো হয়নি পেঁয়াজ কলি, কিন্তু লাগিয়ে দিয়েছি। দেখুন দেখুন এখানে জবা ফুলের গাছ আছে, কলি এসছে, ফুল ফুটবে। দেখুন এটা কালো তুলসী গাছ, এটা হচ্ছে কৃষ্ণ তুলসী গাছ, আর এখানে আছে একটা রাধা তুলসী গাছ। দেখুন ওই সাদাওয়ালা। চিকেনটা জাল হচ্ছে, কত সুন্দরভাবে ফুটতেছে। দেখুন এখনো হয়নি। এবার আমি ঢাকনটা খুলে নিচ্ছি। দেখুন শুধু চিকেনের কালারটা কত সুন্দর এসছে। একটা চিকেনও ভাঙেনি, একদম গোটা গোটা আছে। দেখুন এখানে দেখুন সেই লেগ পিসটা দেখুন একদম গোটা গোটা, একটুও ভাঙেনি। এখানে আছে বেটে রাখা গরম মশলা। দেখুন এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আর আছে কুচানো ধনেপাতা, এবার ধনেপাতাটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি নাড়বো না, এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। এখানে দেখুন চিকেনটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি ঢাকনটা খুলে নিচ্ছি। গরম মশলা দেওয়ার পর দেখুন কালার। এবার হয়ে গিয়েছে চিকেনটা, আলুটাও পুরো গলে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন আজকে আমরা ছাদে পিকনিক করেছি।
চিকেন রান্না করেছি আলু দিয়ে। আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।